নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, যেহেতু কালকে ছিল পূর্ণিমা, আর এই পূর্ণিমা হচ্ছে রাস পূর্ণিমা। তো এই রাস্তাটাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কোচবিহারের দিনহাটা যাওয়ার রোড, আর আমি হচ্ছে এই পাশটাতেই থাকি। তো এখান থেকেই মোটামুটি রাসমেলাটা শুরু হয়। তো চলো তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে আনি। এখনও ঠিকঠাক মতো শুরু হয়নি, কিন্তু মানে কীরকম তার প্রস্তুতি চলছে বা মদনমোহন বাড়িতে কীরকম ভিড় চলছে সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে এবছর 212তম রাসমেলা। আমাদের এখানে রাজা মহারাজার আমল থেকে এই মেলাটা শুরু হয়েছে। মানে এই কোচবিহারের যে রাজা ছিলেন তিনি এই রাসমেলা শুরু করেছিলেন প্রথম ভ্যাটাগুড়িতে। তো নানান রকম জায়গায় এই মেলা হওয়ার পর এখন নিজস্ব আমাদের যে কোচবিহারের রাসমেলার মাঠ, এখানেই এখন এই মেলাটা হয়। তো এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি কাজ চলছে এখানে। মোটামুটি মেলা শুরু হওয়ার মানে 26শে নভেম্বরে ছিল রাস পূর্ণিমা, আর 27শে নভেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা, কিন্তু এটা শুরু হয় মোটামুটি 4-5 দিন পরের থেকে একদম ভালো করে শুরু হয়ে যায়। আপাতত দোকানপাটের কাজ চলছে। তো এটা হচ্ছে রাসমেলার মাঠ। এই যে ডান দিকের যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেল না, এগুলো মানে কাজই করছে তারা দোকানপাটের। তো এটা হচ্ছে রাসমেলার মাঠ, আর এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে একদম ডিরেক্ট যাওয়া যাবে মদনমোহন বাড়িতে। তো চলো আমরা এখন মদনমোহন বাড়িতেই যাব, সেখানে দেখব যে কীরকম ভিড় চলছে। মোটামুটি সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। তো এই রাস্তার ডান সাইডে হচ্ছে রাসমেলার মাঠ, আর এই বা সাইডে হচ্ছে মদনমোহন বাড়ি। তো চলো আমরা মদনমোহন বাড়ির দিকে এখন যাব। দেখি, আমার এখনও কোনো আইডিয়া নেই যে কি হচ্ছে। তো শুরুতেই দেখতে পেলাম যে এখানে একটা কাকু মানে তার খেলনার দোকান নিয়ে বসেছে, আর এই রাস্তার দুই সাইডে বসবে হচ্ছে বিভিন্ন রকমের ঠাকুরের দোকান, তারপর হচ্ছে ঠাকুরের জামা কাপড় মানে গোপালের জামা কাপড়। আর এখানে দেখলাম একজন পাপোশ বিক্রি করছেন। তারপর মানে এরকমই মানে দুই সাইডে এরকমই অনেক ধরনের শঙ্খ, তারপর হচ্ছে কাঁসর ঘণ্টা, এগুলোর দোকান। বড় বড় অনেক বইয়ের দোকান বসবে, যেমন সেই বইয়ের মধ্যে থাকবে রামায়ণ মহাভারত, তারপর ঠাকুরের বিভিন্ন লক্ষ্মী ঠাকুরের পাঁচালী এবং অন্য 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 দেবদেবী ঠাকুরের বই, এই সমস্তই থাকবে। আর এই যে দুটো থাকবে হচ্ছে বাঁশের রো, মানে এই দুটো রাস্তা থাকবে। আমি যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মহিলা, আর তার পাশেরটা পুরুষ, বা তার পাশেরটা মহিলা পুরুষ, এরকম করে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম একদম মদনমোহন বাড়িতে। আর এই সেই আমাদের মদনমোহন বাড়ি, আর এই সেই আমাদের রাস। মানে আমাদের লোকাল কোচবিহারের এলাকার বা আশেপাশে অনেকখান থেকেই লোক আসবেন, যারা আর কি মানে পূর্ণিমাতেই ঘোরানোর চেষ্টা করে রাসটা, কিন্তু সবাই তো আর আসতে পারে না। তো এটা ওই যতদিন মেলা থাকবে ততদিনেই রাসটাও থাকবে, ততদিনে সবাই আগে এসে রাসটাই ঘোরাবে। আর রাসের সাইডেই হচ্ছে পুতুনা রাক্ষসী, এবং তার বুকে আছে ছোট্ট গোপাল, বালগোপাল। তো আমরা এখানে কিছুক্ষণ এটা দেখব, দেখে চলে যাব মদনমোহন বাড়িতে। চলো তোমাদেরকে দেখাই যে মদনমোহন বাড়িতে এখন পুজো চলছে, এবং এই রাসমেলার সময়টা বা এই পূর্ণিমার সময়টুকু মদনমোহন ঠাকুরকে বাইরে বের করে মানে বারান্দায় সেখানটায় পুজো করা হয়। তো চলো দেখি তোমাদেরকে কতটুকু দেখাতে পারি। কারণ এই মদনমোহন ঠাকুরটি টোটালটাই সোনার বানানো। যেহেতু একবার এখানে এই ঠাকুর চুরি হয়ে গেছিল, সেই জন্য খুব সাবধানতার মাঝখানেই এই রাস পূর্ণিমার সময়টুকু তাকে এখানে বের করে পুজো করা হয়। তো সামনে ভক্তবৃন্দরা কীর্তন করছেন, প্রণাম করছেন, আর ওই যে পুরোহিত মশাই মদনমোহন ঠাকুরকে পুজো করছেন। তো এই মুহূর্তে আসলেই একমাত্র তাকে ভালো করে বাইরে থেকে দর্শন করা যায়, আর এমনিতেও দর্শন করা যায়। রোজ দিন সকালবেলা ভোগ হয়, সকালবেলা পুজো হয়। তো অনেকেই আসে যে এখানে মদনমোহন ঠাকুরকে পুজো করতে, সকালবেলা আসে, বিকেলবেলা আসে। আর এই সাইডটাতে হচ্ছে একটা স্টেজ, এখানে হচ্ছে কীর্তন হয় সমস্ত মেলা। যেহেতু এবার 20 দিন মেলা থাকবে, তো সেই জন্য এই স্টেজটাতে মানে 20 দিনেই রাত্রেবেলা করে জাগরণ হবে, কীর্তন হবে। আর এই মন্দিরটা কি অপূর্ব করে সাজিয়ে তুলেছে দেখো। আর রাত্রেবেলা একটা লাইট দেয়, সেটাতেও আরও ভীষণ অপূর্ব লাগে দেখতে। তো চলো মন্দিরটা দেখে একটু তার সামনের দিকে আগাবো। এখানেই হচ্ছে প্রত্যেক বছর অনেক লোক মানে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই তাদের যে
আর্ট, তাদের যেটা প্রতিভা সেটা এখানে তুলে ধরার চেষ্টা করে। তো এখানে এত সুন্দর সুন্দর মানে আর্ট করেছে তারা। এই যে রাস বানিয়েছে, কেউ কেউ পতনা রাক্ষসী বানিয়েছে। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল অমৃতসরের। তারপর মা দুর্গা, মা কালী, অনেক কিছু তোমরা আসলে তারপরে দেখতে পারবে। এত ভালো করে, এত ভিড়ের মধ্যে তো মানে কতটুকু আর দেখতে পারবে, তাই না? কিন্তু তোমরা আসলে স্বচক্ষে দেখতে পারবে এখানে কত সুন্দর সুন্দর মানে আর্টিস্ট বা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এত সুন্দর সুন্দর আর্ট করেছে। মানে একটা একটা করে জিনিস বানিয়েছে, দেখার মতো, চোখ জুড়িয়ে যায় একদম। যেমন এই যে সামনে মন্দিরের পাশে এটা হচ্ছে কোচবিহার গেট, আমাদের যে কোচবিহার গেট হয়েছে সেটাই কেউ একজন বানানোর চেষ্টা করেছে। আর এখানে দেখো কত সুন্দর একটা শুধুমাত্র পেন্সিল দিয়ে একটা গণেশ আর্ট করেছে। আর তার ডান দিকেই হচ্ছে আবার কতগুলো মানে ওই যে কেদারনাথ মন্দির আর্ট করেছে। তারপর হচ্ছে অরিজিৎ সিং, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা তারা, মা দুর্গা, মানে এমন কিছু বাদ যায় না যে তারা করে না। বিভিন্ন জায়গা থেকে সবাই তাদের শিল্পকলা নিয়ে এখানে আসে, তারা কি কি বানাতে পারে, তারা কি কি এখানে আর্ট করতে পারে। এটা যেমন পেপার দিয়ে একটা ঘর বানিয়েছে, তারপর এইদিকে যে পুতুল বানিয়েছে, ওইদিকে মা কালী। এই যে দেখো কেউ একজন অযোধ্যার রাম মন্দির বানিয়েছে, কত সুন্দর, অপূর্ব, মানে একদম মনে হচ্ছে একদম অরিজিনাল। তারপর এইদিকে অনেক ধরনের আর্ট আছে, তোমরা আসলে এগুলো ভালো করে দেখতে পারবে। তারপর আবার একটু সামনে এগোলাম, এখানে হচ্ছে ভগবানের দশম অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, কল্কি অবতার, বুদ্ধ অবতার, মানে 10টা যে অবতার নিয়েছিলেন তিনি, সেই অবতার ওখানে। এগুলো ঘরেই থাকে সারা বছর, মেলার সময় বের করা হয়। আর এই মেলার সময় বিভিন্ন রকমের মানে শিল্পকলা, কারুকার্য, অনেক কিছু দেখা যায় এখানে। আর এই মন্দিরের চারপাশ জুড়ে থাকে এই ভগবানের অবতার, বা কখন কি রাসলীলা, তারপর হচ্ছে রাক্ষসী বধ, দশরথ কিভাবে মারা গেছেন, বা সীতা কিভাবে হরণ হয়েছে, এগুলো সব কিছুই মানে প্রত্যেক বছর কিছু না কিছু এইভাবে তারা ঠাকুরের মূর্তি দিয়ে করে। এই যে এখানে যেমন লীলা করেছে, তারপর এখানে হচ্ছে মানে রাসলীলা, অনেক কিছুই দেখা যায়। মানে তারা সুন্দর করে 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 এখানে সাজিয়ে রাখে। এটা রাসলীলা ছিল, এটা হচ্ছে রাস ও কৃষ্ণ ও কলি, আচ্ছা কৃষ্ণ ও কলি। আর এই দেখো এই দিকটা, মানে এখান থেকে এই ঘরগুলো দেখতে এত সুন্দর লাগছিল, এত অপূর্ব। আর এই ঘরের মাঝে মাঝে কিছু কিছু অবতার, এত ভাল লাগছিল দেখতে, কুড়ে ঘরের মতো, কি অপূর্ব লাগছে। আর আমরা না এই জিনিসগুলো দেখার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি, জানো। আমার তো স্পেশালি, আমার পার্সোনালি এত ভালো লাগে রাসমেলাটা, মানে আমার আনন্দের জায়গা ধরে না। এই দুর্গাপুজো আর হচ্ছে রাসমেলা, এই জিনিস দুটো মানে আমাদের এত ভালো লাগে। যারা কোচবিহারে থাকো তারাই জানো, বা অনেক দূরের দূরের থেকেও লোক আসে, যারা ধরে নাও বাইরে থাকে, তারাও মনে করে যে না, দুর্গাপুজোর সময় না যেতে পারলেও এই রাসমেলা একটিবার বাড়ি যাব, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে। তো মদনমোহন বাড়ি থেকে এখন বের হয়ে যাব, তো ওই দিক দিয়ে ঢুকতে হয়, যে দিক দিয়ে আমি ঢুকলাম বাসের ওই দিক দিয়ে, আর তার সামন দিয়ে আর একটু এগিয়ে এই দিক দিয়ে বের হতে হয়। কারণ একটা রাস্তা দিয়ে ঢুকলে আর বের হলে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, তাই দুটো রাস্তা, এই সামন দিক দিয়ে যাব। তার আর যে যে পুজো দেবে, ভাবে যে সন্দেশ নেব বা কিছু, সেগুলো এই মন্দিরের সামনেই দোকান আছে, এখান থেকে নিয়েও দিতে পারবে। আর এখানে হচ্ছে তুলসীর মালার দোকানটা বসে পড়েছে ভালো করে। আর এখন তো আর কিছু কেনাকাটা করব না, কয়েকদিন যাক, মেলাটা ভালো করে বসুক। কারণ আমাদের তো শুরু হয় এই যে প্রথম দিন থেকে শেষ দিন অবধি আমরা আসব। তো চলো এখন এই আমাদের যে রাসমেলার যে মাঠ আর কোচবিহার যে স্টেডিয়ামের মাঠ, সেটাতে ঢুকবো। তো ঢুকে গেলাম মদনমোহন বাড়ির ঠিক উল্টো দিকে, আর তার এই মাঠের উল্টো দিকে আবার আছে জেঙ্কিং স্কুল আর হচ্ছে এভেনশিল কলেজ। তো আমরা এই স্টেডিয়ামে এখন ঢুকে পড়েছি। এই মঞ্চেই আসবে এবার আসার কথা পবনদীপ আর হচ্ছে অরুণিতা কাঞ্জিলাল, আর নাকি ডোনা গাঙ্গুলি এবং তার নাচের টিমও আসার কথা। তো এখনও অবধি আমাদের যে পৌরপতি, তিনি এখনও অবধি আমাদের শিওর করেননি।
তোমরা হয়তো শুনে থাকবে রাসমেলার মাঠে এখানে অনেকেই এসেছে আগে, অনেক বড় বড় শিল্পী, তো তারাও আসবে, বড় বড় কেউ না কেউ তো আসবে এবারও। আর সারেগামাপা মঞ্চের তো অনেক শিল্পীই আসবে এবং সেটা আপডেট আমরা পেয়েও গেছি, তো যেদিন করে আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই মাঠে বসবে হচ্ছে ভেলপুরির দোকান, তারপর এই যে তার পাশে হচ্ছে বাজার বাংলাদেশ, মানে বাংলাদেশের যে শাড়ি, তারপর হচ্ছে লুঙ্গি, তারপর হচ্ছে ইলিশ মাছের মানে শুটকি, তারপর হচ্ছে খেজুর গুড়, এগুলো হচ্ছে বসবে। তো আপাতত মোটামুটি দেখলাম যে দুটো দোকানে শাড়ি কিছু কিছু ঝুলিয়ে রেখেছে, এটা 2-3 দিনের মধ্যে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে দেখাবো। গতবার আমিও দুটো শাড়ি নিয়েছিলাম, আমি দুটো শাড়ি, আমার দিদি দুটো শাড়ি। আর শুধুমাত্র বাংলাদেশ থেকে আসে না বন্ধুরা, এখানে অনেক জায়গা থেকেই দোকানপাট আসে। নেপাল থেকে আসবে নাকি, এবার ভুটান থেকে আসবে, আর কাশ্মীর থেকে তো আসেই প্রত্যেক বছর, শাল, সোয়েটার, তারপর শালের চুড়িদার, এগুলো তো আসেই। আর এবার নাকি সার্কাসটা আসবে উড়িষ্যা থেকে। তো সার্কাসে ওই দিকটা পরে যাব, কারণ এখনও কিচ্ছু শুরু হয়নি সার্কাসের এই যে জায়গাটাতে, সেখানে শুধুমাত্র টিন দিয়ে ঘেরা করেছে তারা। আর এই জায়গাটাতে হবে নাগরদোলা বসবে, রেঞ্জার বসবে, নৌকা বসবে, ডিস্কো বসবে। ইস, এগুলো এই 20 দিন থাকবে, কি যে ভালো লাগবে বন্ধুরা, এত লাইট, এত লোকজন, খুব ভাল লাগে। আর এই যে সোজা যে দেখবে এখন সোজা দিকটাতে, ওখানেই হচ্ছে সার্কাসটা বসেছে। এই যে সোজা, ওই যে সোজা লাল লাল দেখা যাচ্ছে, ওইখানটাতে সার্কাসটা বসবে। তো ওই পাশটাতে আমি তোমাদেরকে আরেকটু ভালো করে হয়ে যাক, সব কিছু রেডি হয়ে যাক, 2-3 দিন পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তোমরা একটু আমাকে জানাবে। আর আমি এখন একটা দোকান থেকে পনির নিলাম, নিয়ে এখন আমি আমার বাড়ির দিকে হাঁটা দেবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।